জামাত ইসলামীর বিরুদ্ধে সিলেবাসে মিথ্যাচার করে যেটি হয়েছে অবিলম্বে মুছে ফেলতে হবে। দেশকে এই চতুর্মুখে নিয়ে আসছে মানুষ এবং এখানে আনার জন্য অনেকে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, চোখ দিয়েছে, পা দিয়েছে, ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে, সম্পদ দিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, আরো অনেক কিছু দিয়েছে। আমি তাদের অবদানকে স্বীকার করি, কিন্তু এই জায়গায় নিয়ে আসলো কেন? তাদের উদ্দেশ্য একটি নতুন বাংলাদেশ, তাদের উদ্দেশ্য একটি গণতান্ত্রিক বাংলাদেশ, তাদের উদ্দেশ্য সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার এই বাংলাদেশ। সুতরাং আজকে আন্দোলনে যেমনিভাবে এই দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে স্বৈরাচারকে শুধু পতনেই ঘটায়নি, বরং বাংলাদেশ থেকে স্বৈরাচারকে অন্য জায়গায় পালিয়ে যাওয়ার জন্য বাধ্য করেছে। এই কথা প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, আইনের প্রতি শ্রদ্ধাশীল। তারা কোনো জালেমকে দীর্ঘ সময়ের জন্য গ্রহণ করে না, থাকতেও দেয় না। এবং যারা আজকে দায়িত্বে আছেন, কেয়ারটেকার সরকার, নিঃসন্দেহে আপনারা এই দেশের মানুষের সরকার। আপনাদের প্রতি এদেশের মানুষ সমর্থন অব্যাহত রেখেছে, আমরাও আপনাদের প্রতি সমর্থন করি। এই সময়ের ভিতরে আমরা জানি অনেক কাজ করা আপনাদের জন্য সম্ভব নয়, এবং যে ময়লার স্তূপ বিগত শাসকরা এখানে জমিয়ে রেখেছে, সেই স্তূপ পরিপূর্ণভাবে পরিষ্কার করো স্বল্প সময়ে সম্ভব নয়। কিন্তু কতিপয় জিনিসকে আপনাদের অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে। প্রথম, বিগত স্বৈরশাসনের দুর্নীতিবাজ অদক্ষ ব্যক্তিরা যারা বিভিন্ন জায়গায় এখনো বসে আছে, আপনাদের অগ্রাধিকার হচ্ছে তাদেরকে প্রশাসন থেকে যে যেখানে আছে সেখান থেকে অপসারণ করা। যেহেতু 1, 2, 3 এইভাবেই তারা প্রশাসন সাজিয়েছে, আর যারা ভালো মানুষ ছিল তাদেরকে প্রমোশন দেয়নি, সেই জন্য এখন আপনারা ওগুলো ছেড়ে দিয়ে নিয়ম বহির্ভূতভাবে যারা বঞ্চিত তাদেরকে এগিয়ে নিয়ে মূল জায়গায় বসাতে হবে। 2-1 জন কুলাঙ্গার প্রশাসনের নাকি এই কথা বলে, মাননীয় প্রধান উপদেষ্টা আমরা শুনেছি আপনার কানে কানে বলে যে যারা সিনিয়র সচিব ছিল তাদেরকে 4টা প্রমোশন দিয়ে এডিশনাল সেক্রেটারি করেছি। এই সিনিয়র সহকারী সচিবেরা কি সচিব হতে পারবে? দেশ চালাবে কি করে? এটা বিভ্রান্তিমূলক, প্রতারণামূলক বক্তব্য। যিনি এই কথা বলছেন তিনি তাদেরই ক্লাসমেট। নর্মাল প্রফেশন হলে তিনি ওনার মতোই সচিব হইয়া সিনিয়র সচিব হয়ে যেতেন। এরকম শয়তানি কুমন্ত্রণা, ওয়াসওয়াসা এইগুলো শোনা যাবে না। যারা স্বৈরাচারের দোষর তাদেরকে অবিলম্বে সরান। 2 নম্বর কথা, শিক্ষা ব্যবস্থায় যে পৌত্তলিকতা, ভারতীয় কালচার, অ্যান্টি ইসলামিক সিলেবাস, বাংলাদেশের সবচেয়ে ভালো দল, সৎ দল, এটাকে আমরা বলি না মানুষে বলে? আমরা প্রমাণিত দুর্নীতিমুক্ত, আর বাকিদেরকে প্রমাণিত দুর্নীতি করা অথবা প্রমাণ করতে হবে দুর্নীতি করি না। কিন্তু জামাত ইসলামী কি প্রমাণিত? সেই জামাত ইসলামীর বিরুদ্ধে সিলেবাসে মিথ্যাচার করে যেটি হয়েছে এটা অবিলম্বে মুছে ফেলতে হবে।
এই কথা যেন বাচ্চারা, ছেলেরা, ছাত্ররা আর একবার না পড়ে। 3 নম্বর, দেশের অর্থনীতি ফোকলা খাই ফেলছে, ব্যাংকগুলো শেষ, ব্যাখ্যা দিতে চাই না। বিশেষ করে বাংলাদেশ ইসলামী ব্যাংক এশিয়ার সর্বশ্রেষ্ঠ ব্যাংক ছিল। কোন এক ব্যক্তি নাম জানেন? এই ব্যাংকের 1 লক্ষ কোটি টাকা সরাই ফেলছে। আমরা অবিলম্বে তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে মামলা করা এবং যারা সে সময় ডিরেক্টর ছিল তাদের সকলকে মামলার আওতায় আনার জন্য অবিলম্বে কার্যকরের জন্য দাবি জানাই। টাকা আমার, ক্ষতি আমার। সুতরাং আপনারা করুন, এটা দাবি না করলে গ্রাহকরাই ব্যবস্থা গ্রহণ করবে, আন্দোলন হবে। এই জন্য ব্যাংক সংশোধন করেন। ব্যাংকে যাদের কাছ থেকে এটা নিয়ে নিছে তাদের কাছে আবার মেহরবানি করে ফেরত দেন। এটি আমাদের সন্তান, আমরা ইসলামী ব্যাংকে জবাই করব না। এটি আবার এশিয়ার শ্রেষ্ঠ ব্যাংক হবে ইনশাআল্লাহ। আমরা মনে করি কেয়ারটেকার সরকার, আমাদের সরকার, তারা এতগুলো চাপ সহ্য করতে পারবে না, সময়ও নেই। এই কয়েকটা মৌলিক কথা, একটা হচ্ছে সিলেবাস, একটি হচ্ছে ব্যাংক অর্থনীতি। শেষ কথা, আমাদের আমির বলেছেন খুবই যথার্থভাবে, উনি বলেছেন যে 2টা রোড ম্যাপ দিয়ে দেন। অনিশ্চয়তার মাঝে বেশি সময় কাটালে অনেক সময় ব্যালেন্স থাকে না। একটা হচ্ছে সংস্কারের রোড ম্যাপ। সব সংস্কার লাগবে না, আমরা বলছি ইলেকশন কমিশন সংস্কার করেন। কি কি করতে হবে আমাদের হোমওয়ার্ক আছে, আমাদের সাথে তারা বসবে, আশা করি বসলে আমরা এটা বলবো। আমরা বলেছি ব্যালেন্স অফ পাওয়ার করেন প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ভিতরে, তাইলে স্বৈরাচার একেবারে ওইভাবেই গেড়ে পড়বে না। আমরা বলেছি প্রাইম মিনিস্টার মেন এক্সিকিউটিভ যিনি হবেন তিনি 2বারের চেয়ে কনজিকিউটিভ পাওয়ারে একসাথে থাকবে না, ম্যাক্সিমাম 10 ইয়ার্স। আমরা বলেছি প্রতিনিধিত্বমূলক পার্সেন্টেজ ওয়াইজ ইলেকশন হবে সারা দেশে। যে যত পার্সেন্ট ভোট পায় পার্লামেন্টে হিসাব করে যে পরিমাণ সিট, তারপরে সে ওই সিটে ওই পরিমাণ সিট পাবে। তাহলে এলাকায় আর কেন্দ্র দখল হবে না, কারণ কেন্দ্র দখল করলে তো উনি কিছু হবেন না, সেন্ট্রালাইজ। তাহলে ইলেকশন ফেয়ার হতে পারবে। এই কয়েকটি মৌলিক কথা, এতে প্রায় জাতীয় কনসেনসাস আছে। বিএনপিও বলেছে, অনেক দলও বলেছে। একটা আমরা বাড়তি বলেছি, পার্সেন্টেজ ওয়াইজ ভোট। জামাত তার আগের স্ট্যান্ডে আছে যে প্রয়োজনীয় সময় জামাত এই সরকারকে দিতে চায়, কিন্তু আমরা চাই সরকার একটা রোড ম্যাপ দেখ সংস্কারের কতদিন লাগবে। এবং মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে সংস্কার যখন হয়ে যাবে, সকলে একমত হয়ে যাবে, তারপরে ধাপে ইলেকশন। আমরা এটা এগ্রি করি, আমরা এটার সাথে একমত। তবে আমরা মনে করি সংস্কারটা যত স্বল্প সময় করা যায় ততই উত্তম, কারণ কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান কাজই হচ্ছে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর। ইটস এ ব্রিজ, এটা একটা ব্রিজ। বিদায়ী সরকার, নিউ সরকার, এর মাঝখানে যে একটা ব্রিজ, দিস ইজ কেয়ারটেকার সরকার। ঠিক আছে।